নমস্কার। আমরা বাংলার কবি, বাঙালির কবি, ভারতাত্মার মূর্ত প্রতীক এবং বিশ্বের কবি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে কচিকাঁচাদের নিয়ে বসেছি ছোটদের রবীন্দ্রনাথ কেমন ছিলেন, কিংবা উল্টো করে বললে রবীন্দ্রনাথের ছোটরা কেমন ছিল, এরকম একটি ভাবনার মধ্যে যাবার জন্যে। সাধারণত আমরা আমাদের যে নিজস্ব রবীন্দ্রনাথ আছেন তার যে আকল্প তৈরি করে রেখেছি, এই বৃত্তের বাইরে আমরা খুব একটা যাই না। কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করা যায় যে রবীন্দ্রনাথ তার সমগ্র জীবন ধরে, বিশেষ করে যত বয়স বেড়েছে, তাতে কিন্তু ছোটদের নিয়ে তিনি ব্যাপক চর্চা করেছেন। কবিতা বলুন, গান বলুন, নাটক বলুন, এবং তার জীবন স্মৃতির কথা বারবারই উচ্চারিত হবে। সহজ কথাকে কেন বাদ দেব? সব মিলিয়ে রবীন্দ্রনাথের যে ছোটরা, এরা অনেকাংশে আবার বড়। তার কারণ, স্ত্রী মারা যাবার পরে একের পর এক সন্তানকে যখন সঙ্গ দিতেন, তখন ছোট হয়ে ছোটদের জগৎকে ছুঁয়ে দেখার চেষ্টা করেছিলেন। আমরা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমরা আজকে এই অনুষ্ঠানে ওদের নিয়ে দেখব ওদের রবীন্দ্রনাথ, অথবা রবীন্দ্রনাথের যে ওরা কেমন, তার স্বরূপ। আমাদের সঙ্গে এখানে যে ছোটরা রয়েছে, আমি শুরুতে আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিই। ওই যে ডান পাশে আছে, তার নাম আহানা। তারপরে অনুরাগ, নমস্কার। তারপরে রেশমি, নমস্কার। তারপরে রুচিস্মিতা, নমস্কার। তারপরে আছে স্বরূপ, নমস্কার। তারপরে আছে অভিক্ষিত, নমস্কার। তারপরে আছে তমগ্ন। নমস্কার। শুরুটা করা যাক জীবন স্মৃতির পাতা থেকে। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না বললেই চলে। মোটের উপরে তখনকার জীবনযাত্রা এখনকার চেয়ে অনেক বেশি সাদাসিধে ছিল। বুঝতেই পাচ্ছেন 19 শতকের কথা বলছেন রবীন্দ্রনাথ জীবন স্মৃতির পাতায়। তখনকার কালের ভদ্রলোকের মান রক্ষার উপকরণ দেখিলে এখনকার কাল লজ্জায় তাহার সঙ্গে সকল প্রকার সম্বন্ধ অস্বীকার করিতে চাইবে। টুকরো করে কিছু কথা ছেড়ে দিচ্ছি। আমরা ছিলাম চাকরদেরই শাসনের অধীনে। নিজেদের কর্তব্যকে সরল করিয়া লইবার জন্য তাহারা আমাদের নড়াচড়া এক প্রকার বন্ধ করিয়া দিয়াছিল। সেদিকে বন্ধন যতই কঠিন থাক, অনাদর একটা মস্ত স্বাধীনতা। সেই স্বাধীনতায় আমাদের মন মুক্ত ছিল। দেখুন, জীবন স্মৃতি থেকেই আমরা বুঝতে পারছি এক আত্মপ্রক্ষেপের স্বরলিপি তৈরি করেছেন রবীন্দ্রনাথ। ছোটবেলা মা হারিয়েছেন, বাবা জমিদার, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সাধারণের সেখানে প্রবেশ নিষেধ, ভৃত্য রাজকতন্ত্রের মধ্যে রবীন্দ্রনাথ বড় হচ্ছেন। তার ভাগ্নে সত্য এবং সমীন্দ্রনাথ, এবং এই যে বৃত্ত, এই বৃত্তের মধ্যে সত্যেন্দ্রনাথ, ভাগ্নে সত্যপ্রসাদ, রবীন্দ্রনাথ বারবার পরিচারকদের দ্বারা নিগৃহীত হতেন। আর তখনই কিন্তু তাদের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা জেগেছিল। তাদের মধ্যে মানে রবীন্দ্রনাথের কথা বলছি। বারবারই বলেছেন যে তার বাড়ির জালনার বাইরের দিকে, নিশিদিন দাঁড়িয়ে আছো মাথায় নিয়ে জট, ছোট ছেলে কি মনে পড়ে কি অগো প্রাচীন বট। গাছের সঙ্গে কথা বলছেন, আকাশের সঙ্গে, ফল হাওয়া জল তৃণ মাটির সঙ্গে। আর এই সুরই কি আমরা রবীন্দ্রনাথের সমগ্র জীবনের সৃষ্টি সম্ভারে পাচ্ছি না? পাচ্ছি তো। দেখি না এইবারে একটি গানের মধ্য দিয়ে তার অভিবন্দনা হোক।
রবীন্দ্রনাথ কি বলেছেন, তোমরা যে গানটা করলে তাতে বলেছেন ব্যক্ত হোক জীবনেরও জয়, অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর অসীম শক্তি দিয়েছেন, সেই শক্তির জয় হোক। তুমি তোমার উপরে বিশ্বাস রাখো, তুমি সৎ হও। দেখো রবীন্দ্রনাথ কি বলছেন তার নিজের জীবনী গ্রন্থে, বলছেন আহারে আমাদের শৌখিনতার গন্ধ ছিল না। জমিদার বাড়ির ছেলে বলছেন আহারে আমাদের শৌখিনতার গন্ধ ছিল না। কাপড় চোপড় এত যৎসামান্য ছিল যে এখনকার ছেলেদের পক্ষে তাহার তালিকা ধরিলে সম্মানহানির আশঙ্কা আছে। বয়স 10-এর কোঠা পার হইবার পূর্বে কোনো দিন কোনো কারণেই মোজা পরি নাই। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির কনিষ্ঠ সন্তান আদরের দুলাল 10 বছর পর্যন্ত জুতোর সঙ্গে মোজা পরেননি। কি বলছেন? বলছেন শীতের দিনে একটা সাদা জামার উপরে আর একটা সাদা জামাই আমাদের যথেষ্ট ছিল। ইহাতে কোনোদিন অদৃষ্ট দোষে দোষ দেই নাই। কেবল আমাদের বাড়ির দর্জি নেয়ামত খলিফা অবহেলা করিয়া আমাদের জামায় পকেট যোজনা আবশ্যক করিলে দুঃখ বোধ করিতাম। তাহলে যে রবীন্দ্রনাথ 19 শতকের সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, সঙ্গীত চর্চার পীঠস্থান যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, কলকাতা গেলেই তোমরা দেখতে যাবেন, নিশ্চয়ই যাবে, এখনও আছে, যে ওই বাড়ির সন্তান সাধারণভাবে বড় হয়েছেন, এবং সাধারণভাবে বড় হয়েছেন বলেই জীবনটা হয়ে উঠেছে অসাধারণ। এবং ওইখান থেকেই আমি যে শুরুতে বলেছিলাম মুক্তির আকাঙ্ক্ষা, বন্ধন নয়, যে বন্ধন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, যে বন্ধন, তোমরা যে প্রতিদিন স্কুলে যাও, ব্যাগ বয়ে বাড়ি ফেরো, মার টিফিন খাও, ওই যে রোজ খাওয়া, ঘুম ঘুম খাওয়া, তারপরে যখন সামার ভ্যাকেশন আসে, তারপরে যখন পুজো ভ্যাকেশন আসে, তখনই তাইরে নাইরে নাইরে না, কতদিন মুক্তি। মানুষ মুক্তি না পেলে বন্ধনের আনন্দ পায় না। আবার ঠিক উল্টোটাও, শুধু মুক্তি বড় ক্লান্তিকর, শুধু বন্ধন সেও ক্লান্তিকর। মুক্তি এবং আনন্দ, বিউটি এবং ডিউটি, এই দুটোর সমন্বয় না হলে জীবনটা সামঞ্জস্যপূর্ণ হয় না। রবীন্দ্রনাথ তার জীবন দিয়ে তোমাদেরকে বলেছেন, আমাদেরকেও বলেছেন। আমরা কি সব শিখে গেছি? না, তোমাদের কাছে আমাদের অনেক শেখার আছে। সেই জীবন তোমাদের পাবার জন্যে বলছেন যে আমাদের একজন চাকর ছিল, তাহার নাম ছিল শ্যাম। শ্যামবর্ণা দোহারা বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তার বাড়ি, পূর্ববঙ্গের খুলনা জেলায়। সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়া গণ্ডি আঁকিয়া দিত। গম্ভীর মুখে তর্জনী তুলিয়া বলিয়া যাইত, গণ্ডির বাহিরে গেলেই বিষম বিপদ, কিন্তু বিপদটা আদি ভৌতিক কি আদি দৈবিক তাহা স্পষ্ট বুঝিতাম না, কিন্তু মনে বড় আশঙ্কা হইত। গণ্ডি পার হইয়া সীতার কি সর্বনাশ হইয়াছিল, তোমরাও জানো, রামায়ণের কথা বলা হচ্ছে। তাহা রামায়ণে পড়িয়াছিলাম, এই জন্যই গণ্ডিটাকে নিতান্ত অবিশ্বাস্যের মতো উড়াইয়া দিতে পারিতাম না। এই যে গণ্ডিভুক্ত জীবন, এই যে ক্লান্তিকর জীবন, এই বাধা জীবনের বাইরে যাবার জন্যে রবীন্দ্রনাথ বারবার ছোটদের দিকে তাকিয়েছেন, আর ওখান থেকেই বারবার বলেছেন যে আমাদের ভয় কাহারে। কখন বলেছেন? পরে, অনেক পরে, 80 বছর বয়সে যখন সন্তান প্রতিপালন করছেন, তখন ছোটদের জন্য গান লিখছেন আমাদের ভয় কাহারে। আমরা ছোটরা, আমরা কাকে ভয় পাবো? কারণ পৃথিবীর সমস্ত ইতিহাস তৈরি করেছে যুবক এবং ছোটরা। এবং এই যে কিশোর এবং কিশোরী, এই যে বালক এবং বালিকা, রবীন্দ্রনাথের কাছে পরম আরাধ্য ছিল, এবং তিনি বিশ্বাস করতেন আগামী দিনের পৃথিবীতে সূর্যোদয় ঘটাবে কারা? এই আমার এরা। তাহলে আমরা এখন একটা গান শুনি, তোমরা যেটা জানো, আমাদের ভয় কাহারে। বলে দাও আমাদেরকে যে আমরা কাউকে ভয় পাই না, কারণ আমরা আমাদের মতো থাকি। আমাদের ভয়
তোমাদের গানের মধ্যে রবীন্দ্রনাথ কি বললেন? আমাদের রাস্তা সোজা, আমরা বাঁকাচোরা পথে হাঁটি না। আর আসল কথাটা কি বলতো? বড় বুড়ো চোর ডাকাতরা আমাদের কি করতে পারে? বুঝতে পেরেছ? যে তোমরা যারা ইয়াং, তোমরা যারা আগামী দিনের সূর্য, তোমাদের ভেতরে যে অসীম শক্তি, তার যে প্রকাশ ঘটবে, আমরা কাউকে ভয় পাই না, কারণ আমরা অনেস্ট, আমরা বাঁকাচোরা পথে হাঁটি না। কোনো বুড়ো বুড়ো চোর ডাকাত আমাদের কিচ্ছু করতে পারবে না। এবং তারপরে তোমাদের গানের মধ্যে তোমরা বলেছো আমরা চাই নে আরাম, চাই নে বিরাম। রবীন্দ্রনাথ বলেছেন ওরা অকারণে চঞ্চল। কেন? এই জায়গাটাও এসছে রবীন্দ্রনাথের আত্মপ্রক্ষেপের স্বরলিপি বলেছিলাম, তার নিজের জীবন থেকে। কি বলছেন শোনো, বাড়ির বাহিরে আমাদের যাওয়া বারণ ছিল, এমনকি বাড়ির ভেতরেও আমরা সর্বত্র যেমন খুশি যাওয়া আসা করিতে পারিতাম না। সেজন্য বিশ্ব প্রকৃতিকে আড়াল আবদাল হইতে দেখিতাম। বাহির বলিয়া একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল, যাহা আমার অতীত, অথচ যাহার রূপ, শব্দ, গন্ধ দ্বার জালনার ফাঁক দিয়ে এদিক ওদিক হইতে আমাকে চকিতে ছুঁইয়া যাইত। রবীন্দ্রনাথ শৈশব থেকেই কিন্তু সুদূরের প্রিয়াসী, যার জন্যে ডাকঘর নাটকে অমল বলেনি, অমল পিসেমশাই বলেছেন অমল পড়াশুনো করো, বড় বড় পুঁথি পড়লে অনেক বিদ্বান, অনেক পণ্ডিত হবে। অমল তোমাদের বয়সী অমল কি বলেছে? বলেছে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। কি বলেছে? আমাকে ওখানে ওই পাহাড়ের উপরে উঠতে দাও, আমার ওই ঝর্ণার জলে পা ডুবাতে দাও, আমাকে মুক্তি দাও। আর ওইখান থেকেই রবীন্দ্রনাথ বলেছেন সেজন্য গরাদের ভেতর দিয়া ইশারায় আমাদের সঙ্গে খেলা করিত। কিন্তু রবীন্দ্রনাথের পরিবার, এই জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, মহর্ষি দেবেন্দ্রনাথ বলেছিলেন দেখবে রবির যেন কোনো কষ্ট না হয়, কিন্তু কষ্টের পরিবর্তে বড় বেশি তাকে আষ্টে পৃষ্ঠে বাঁধা হলো। যার জন্য রবীন্দ্রনাথ বলেছেন অনেক বড় হইয়া লিখিয়াছিলাম। কি লিখিয়াছিলাম? তোমরা এই গানটা জানো। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি আয়, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শেকলে ধরা দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। মানে মানুষ বেরোতে চায়, আবদ্ধতা থেকে মুক্তি চায়, আর এই মুক্তির জন্যে মানুষের বিচিত্র স্বাদ, বিশেষ করে তোমাদের ছোটদের বিচিত্র স্বাদ জাগে এই ফল, হাওয়া, জল, তৃণ মাটির সঙ্গে মিশে থাকার জন্যে। যখন নানা ধরনের প্রযুক্তির জয়ধ্বনি হচ্ছে, আমরা বড় বেশি প্রকৃতি থেকে বিযুক্ত হয়ে যাচ্ছি। আর রবীন্দ্রনাথ বলেছিলেন বারবার প্রকৃতির সঙ্গে যুক্ত হতে, আর ওখান থেকেই মানুষের বিচিত্র স্বাদ জাগে। আহানা করো তো একবার বিচিত্র স্বাদটা। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে স্লেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি
বাবুদের ওই ফুল বাগানের মালিক। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়, গলির ধারে আপন মনে জাগি। আহানা, তুমি যে কবিতাটা আবৃত্তি করলে তার মধ্যে লক্ষ্য করেছ, বাকিরা সবাইকে বলছি, আমার ছোট্ট আদরের বাবা মায়েদের, যে রবীন্দ্রনাথ বেশি বয়সেও বারবার পেছন ফিরে তাকিয়েছেন তার জীবনের দিকে। আমি এতক্ষণ তোমাদেরকে বলছিলাম, আমার শ্রোতৃমণ্ডলী যারা তোমাদের বয়সী, যারা তোমাদের অনুষ্ঠান দেখছে, বন্ধু বান্ধবীরা, তাদেরও বলছিলাম যে রবীন্দ্রনাথ তার ব্যক্তি জীবনে কেমন ছিলেন, তার বাড়িতে কেমন ছিলেন। তারপরে তিনি অস্থির হয়ে উঠলেন, তিনি স্কুলে যাবেন। স্কুলে তাকে ভর্তি করে দেওয়া হলো। কিন্তু স্কুলে যাওয়ার পরে যখন দেখলেন মাস্টারমশাই প্রচণ্ড কড়া, হাতে ব্যাত, এবং তাকে যখন তখন যাকে তাকে মারেন, রবীন্দ্রনাথ মনে হলো না এভাবে পড়া হবে না। একটার পর একটা স্কুল পরিবর্তিত হতে লাগলো, কিন্তু রবি কিন্তু পড়াশুনো করতে পারলেন না। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পিতা ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন, রবীন্দ্রনাথ কি, মানে বাড়ির ছোট ছেলে রবি কি পড়াশুনো শিখবে? কিন্তু পড়াশুনো করে কি হলো, পণ্ডিতের পণ্ডিত হলেন। তাকে নিয়ে গবেষণার অন্ত নেই। এবার একটা ছোট্ট কবিতার টুকরো শোনাচ্ছি। বলছেন কি পড়াশুনো নিয়ে, যেমন তুমি মেয়েরা, আমার মায়েরা এখানে যারা আছো, ইতিমধ্যে নিশ্চয়ই মায়ের সামনে দাঁড়িয়ে বলেছ, দেখি তো আমি কতটা লম্বা হয়েছি, মানে মার সমান হয়ে গেছি কিনা। আর ছেলেরা মাঝে মাঝে মার কাছে বা বাবার কাছে বলে, দেখো আমি কত বড় হয়েছি, মানে তুমি তো ছোট, ফলে বারবার আমাদের কাছে প্রতিপন্ন করতে চাইছো, দেখো আমি কত বড় হয়েছি। রবীন্দ্রনাথ কীভাবে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল দিকগুলো তোমাদের তুলেছেন। বলেছেন কি, এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে আমি এমনি বকে দেবো, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, যখন হব বাবার মতো আমি বড়। তখন তিনি দাদার খাঁচাখানা ভালো ভালো পাখি পুষবে ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্যে করবে না তো তারা, ছাতা হাতে ঘাড়ে করেন চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়ো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবুমশাই আসি এখন তবে। এই যে মানসিকতা, এটা রবীন্দ্রনাথ অসাধারণভাবে তার সাহিত্যে তুলেছেন, যেটাকে আমি শুরুতে বলেছি আমরা দেখি না, আমরা এড়িয়ে যাই। কিন্তু বাচ্চাদের নিয়ে, কচিকাচাদের নিয়ে রবীন্দ্রনাথ জীবনের একটা বড় অংশ শেষের দিকে ব্যাপকভাবে কাজ করেছেন। তো সেই জায়গায় আমি কি বলছিলাম, বারবার বলছিলাম মুক্তি। মানুষের মধ্যে মুক্তি না থাকলে না, বিচিত্র স্বাদ কবিতার মর্ম কথাও তো তাই, আমার বিচিত্র স্বাদ জাগে সুদূরের অন্বেষণে। আর এখান থেকেই রবীন্দ্রনাথের একটা গানের কথা মনে পড়ে না, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, তো ওই গানটা করো না। ঘন
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কনিষ্ঠ সন্তান রবীন্দ্রনাথ, যিনি রবি বলে পরিচিত, এই ফল হাওয়া জল তৃণমাটি, এই আলো হাওয়া রৌদ্রের মতো বনতে বাড়তে লাগলেন। এবার বাবু তোদের বলবো যে তখন বয়স রবীন্দ্রনাথের 7-8। রবীন্দ্রনাথ লুকিয়ে লুকিয়ে এতে নীল খাতায় কবিতা লিখতেন, লজ্জা পেতেন কাউকে দেখাতে। এখানে বলবো আমরা অনেকে ভুল করি, বলি রবীন্দ্রনাথের প্রথম কবিতা নাকি জল পড়ে পাতা নড়ে। মোটেই না, ওটা রবীন্দ্রনাথ পড়েছিলেন জল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে, তার ভেতর একটা দোলা দিয়েছিল। এটা রবীন্দ্রনাথের নিজের কবিতা নয়, এটা তার পড়া কবিতা। তাহলে নিজের কবিতা কোনটা খুব প্রমাণ দিয়ে বলা যাবে না, কিন্তু জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ যেটা উল্লেখ করেছেন তোমাদের একটু শোনাই। সেই নীল খাতাটি ক্রমেই বাঁকা বাঁকা লাইনে, বলেছিলাম যে নীল খাতায় লিখতেন, সরু মোটা অক্ষরে কীটের বাসার মতো বাসা বাঁধিতে লাগিল। আমি কবিতা লিখি, এ খবর যাহাতে রটিয়া যায়, নিশ্চয়ই সে সম্বন্ধে আমার ঔদাসীন্য ছিল না। মানে আমি যে কবিতা লিখি সবাই জানুক, এটা মনে মনে আমি চাইতাম, এটা বলতে চাইছেন। সাতকড়ি দত্ত মহাশয় আমাদের ক্লাসের শিক্ষক ছিলেন না, তবু আমার প্রতি তাহার বিশেষ স্নেহ ছিল। তিনি প্রাণী বৃত্তান্ত নামে নানা একখানা বই লিখিয়াছিলেন। আশা করি কোনো সুদক্ষ পরিহাস রসিক ব্যক্তি সেই গ্রন্থ লিখিত বিষয়ের প্রতি লক্ষ্য করিয়া তাহার স্নেহের কারণ নির্ণয় করবেন না। তিনি একদিন আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি নাকি কবিতা লেখো? লিখিয়া যে থাকি সে কথা আমি গোপন করি নাই। ইহার পর হইতে তিনি আমাকে উৎসাহ দিবার জন্য মাঝে মাঝে 2-1 পদ লিখিয়া দিতেন, তাহা পূরণ করিয়াও দিতে বলিতেন। তাহার মধ্যে আমার একটি মনে আছে, রবীন্দ্রনাথ লিখছেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। রবীন্দ্রনাথ বলছেন ওই কবিতাটি আমার প্রথম কবিতা কিনা জানি না, কিন্তু আমার মনে পড়ছে ওইটাই। আর আরেকটি কবিতা, খুব মজার কবিতা, যেটা রবীন্দ্রনাথ লিখেছিলেন 7 বছর বয়সে। আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ পিপিলিকা কাঁদিয়া যায় পাতে। এই যে অদ্ভুত একটা ছবির মতো লেখা রবীন্দ্রনাথ লিখলেন। এভাবেই একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন যে তোমাকে আমি তোমার কবিতা রচনার জন্যে তোমাকে 5 টাকা উপহার দিলাম। এবং রবীন্দ্রনাথের সঙ্গে বাবার কিন্তু দিনের পর দিন দেখা হতো না। হঠাৎ একদিন পিতৃদেব তাকে বললেন যে রবিকে ডেকে আনো তো নিচে। রবি নামলেন এবং রবি কাঁপছেন, বাবা তো কোনো পিতৃদেব তো কোনো দিন আমাকে ডাকেন না, আজকে কেন ডাকলেন, তাহলে কি কোনো দোষ করেছি? এসে দাঁড়ালেন, আজ্ঞা করুন পিতৃদেব, তুমি কি আমার সঙ্গে হিমালয়ে যাবে? আপনি যদি বলেন তাহলে মনে মনে প্রস্তুত হও। প্রথম বাড়ির বাইরে আলো হাওয়া রৌদ্রকে দেখবেন, কারণ জালনার ওই ফাঁক দিয়ে দেখা ছাড়া কোনোদিন দেখতে পেতেন না। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। তাহলে ধুলায় ধুলায় ঘাসে ঘাসে থাকতে গেলে ঘরের মধ্যে কূপমণ্ডুক হয়ে থাকতে চলবে না, পৃথিবীর আলোর মধ্যে থাকতে হবে। ফলে আলোর মধ্যে থাকার জন্যেই শিশুরা বলে আমরা তো সব কাজে হাত লাগাই, তারপরে কেন তোমরা আমাকে গুরুত্ব দাও না? একটা গান আছে না, সব কাজে হাত বাড়াই মোরা, করো না গানটা।
পাহাড়ি আমরা পারি নাই বা পারি না স্মৃতি কিংবা হারি যদি অমৃতে হাত ছাড়ি মরি শিলাজে আপন হাতে জুড়ে আমরা তুলি সৃজন করে আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝে বাধা বাঁধন নেই গনে বাধা বাঁধন নেই গনে সব কাজে হাত লাগাই মোরা সব কাজে হাত লাগাই মোরা সব কাজে পারি কিংবা না পারি, জিতি কিংবা হারি, কিন্তু আমরা নাছোড়, আমরা থাকবই। আসলে রবীন্দ্রনাথ খুব সহজ স্বাভাবিক শব্দে তার ধ্বনি মাধুর্যে গভীর থেকে গভীরতর মনস্তাত্ত্বিক দর্শনের দিকে আমাদের নিয়ে গেছেন। রবীন্দ্রনাথের যে শিশু মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বের মূল কথাটাই হচ্ছে আমরা যেন ছোটদের শুধু ছোট বলে অবহেলা করে রাখি না, এবং তার মূল কথা হচ্ছে যে আবদ্ধতা নয়, সংকীর্ণতা নয়, কুপমণ্ডুকতা নয়, আদিকালের অকারণ বিশ্বাসের মধ্যে ডুবে থাকা নয়, আদি ভৌতিকতা নয়, আদি দৈবিকতা নয়, মনুষ্যত্বের জাগরণ, মানবিকতার জাগরণ, মানুষের পূর্ণ জাগরণের দিকে যাত্রা কথা তো উপনিষদ বলেছে। আর রবীন্দ্রনাথ তো উপনিষদিক ভাবনায় ভাবিত ছিলেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কাছে দীক্ষা পেয়ে পরবর্তীকালে ব্রাহ্ম পরিবারের সন্তান, বারবার বলা হয়েছে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা। এই অমৃতের সন্তানকে স্কাই ইজ দ্য লিমিট, আকাশ তার মাথার উপর আছে, পায়ের নিচে আছে ঘাস, এই কথাটা বারবার মনে করিয়া দেওয়ার জন্যেই ছোটদেরকে ছোট করে দেখেননি, বরং ছোটদের মধ্যে বড় করে দেখার চেষ্টা করেছেন। আসলে বিষয়টা খুব ব্যাপক, খুব সীমিত সময়ের মধ্যে তাকে আমরা ছুঁয়ে দেখার চেষ্টা করেছি বিনীত প্রয়াসে। আমরা একবারও দাবি করব না সমগ্র রবীন্দ্র শিশু মনস্তত্ত্বকে আমরা নাড়িয়ে ফেলেছি, না, তা কখনো হতে পারে না। আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করে রবীন্দ্রনাথের শিশুরা, রবীন্দ্রনাথের ছোটরা, ছোটদের রবীন্দ্রনাথ কেমন তার স্বরূপ নির্ণয়ের একটা ক্ষুদ্র চেষ্টা করলাম। আবার বলি রবীন্দ্রনাথের কথা, বলেছেন যেখানে কথার শেষ সেখানে গানের শুরু। তাহলে আর কথা নয়, আমরা আবার সেই গানে ফিরে যাই। এই গান দিয়েই আমরা জগৎ জুড়ে যে আনন্দ বিরাজ করছে, যে আনন্দটা বলা হয়েছে আনন্দ দেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দ ছাড়া, প্রকাশ ছাড়া পৃথিবীর কোনো সভ্যতা, কোনো সংস্কৃতির যাত্রা শুরু হয়নি। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান ছোটদের রবীন্দ্রনাথ উপান্তে এসে পৌঁছব আরেক আরম্ভের স্বপ্ন দেখে, যেখানে আমরা বলবো যে জগৎ জুড়ে আনন্দের গান বইছে, আমরা যেন সেই আনন্দের সারথি হতে পারি। কাদের নিয়ে? আমাদের পরবর্তী প্রজন্মদের নিয়ে।